যে আপনারা সবাই অবগত আছেন, গত 5ই আগস্ট সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তো আমরা প্রাথমিকভাবে এই ঘটনাটা আমাদের দায়িত্বশীলদের ঘাটতি মনে করছি। আমরা হয়তোবা ঘটনাটা আরও একটু দায়িত্বশীল আচরণ করলে সহজে সমাধান করা যেত তাৎক্ষণিকভাবে, যেটা পরবর্তীতে সংঘর্ষে জড়ায় এবং এই সংঘর্ষে ছাত্র শিবিরের এবং ছাত্রদলের উভয় পক্ষের কিছু জনশক্তি আহত হয়। তো আলহামদুলিল্লাহ আহতরা সুস্থ আছে বর্তমানে এবং তাদের কিছু চিকিৎসাও চলছে। তো আমরা মনে করি যে বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্রদের যে সমন্বয় ছিল, ছাত্রদের মাঝে যে বন্ধন ছিল, সেটা এখনও অটুট আছে বলে আমরা মনে করি। আমাদের ভুল বোঝাবুঝিগুলো ভবিষ্যতে যেন না হয়, সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে যারা দায়িত্বশীল আছেন তাদেরকেও আমরা অনুরোধ করেছি যে দায়িত্বশীল আচরণ করার জন্য। আজকে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব ভাই তিনি এসেছেন আমাদের ছাত্র শিবিরের কলেজ সেক্রেটারি তামিমকে দেখার জন্য। তো আমরা স্বাগত জানিয়েছি এবং আমরা তার কাছে বলেছি যে কলেজ ক্যাম্পাসে যাতে ভবিষ্যতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, এবং এর কারণে আপনারা দেখেছেন যে সাধারণ ছাত্রদের উপর একটা বড় রকম ক্ষতি হয়েছে, হোস্টেলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। তা আমরা তার কাছে এই দাবিও করেছি যে হোস্টেলের যে সমস্যাগুলো হয়েছে সেগুলো দ্রুত সমাধানের ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন, তারাও আমাদের কাছে আশ্বস্ত করেছেন। তো আমরা সকল ছাত্র সমাজ নারায়ণগঞ্জের এবং তোলারাম কলেজ সবার কাছে আমরা এই আশ্বস্ত করতে চাই যে যে ঘটনাটা ঘটেছে সেটা টোটালি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির কারণে। আমরা ভবিষ্যতে এ ধরনের কাজ এবং কর্মকাণ্ড যাতে না ঘটে সেজন্য দুই পক্ষই আমাদের জায়গা থেকে আমরা ভালো ভূমিকা পালন করব বলে আমরা এই প্রত্যাশা করছি।